ক্যালেন্ডারের পাতায় এখন পৌষ মাস। ঘন কুয়াশার চাদরে মোড়ানো মাঠ জুড়ে কেবল সরিষা ফুলের সমারোহ। ঝলমলে রোদে চকচকে সরিষা ফুলের দৃষ্টিনন্দন সৌন্দর্য ছড়িয়ে পড়ছে চারদিকে। দূর থেকে দেখলে মনে হয় প্রকৃতি হলুদ চাদর পেতেছে। যেদিকে চোখ যায় শুধু হলুদ আর হলুদ। পরন্ত বিকেলে সূর্যের ঝলমলে আলোতে সরিষা ফুলের মাঠ দেখতে ছুটে আসছেন প্রকৃতি প্রেমীরা। মা বাবার সাথে সরষে ক্ষেত দেখতে এসেছি, অনেক সুন্দর লেগেছে। সরিষার ক্ষেতটা অনেক সুন্দর, তাই পরিবার নিয়ে ঘুরতে আসছি, সাথে পরিবেশটা অনেক সুন্দর। খাগড়াছড়ি জেলার সুতাকর্মপাড়ার বুক চিরে বয়ে গেছে পানছড়ির বিনোদন কেন্দ্র পেঁয়াজু পয়েন্ট, রাবার ড্যাম ও শান্তিপুর অরণ্য কুটির। এখানে যাওয়ার পথেই দেখা মিলবে সুতাকর্মপাড়ার রাস্তার দুধারে সরিষা ফুলের গালিচা। এই নয়নাভিরাম সৌন্দর্যের সাক্ষী হতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতি প্রেমীরা। সরিষা ক্ষেত দেখতে আসলাম, অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। পানছড়ি উপজেলার সুতাকর্মপাড়ার মাঠ জুড়ে এখন সরিষা ফুলের রাজত্ব। হালকা বাতাসে হলদে ফুলের দোল খাওয়া দৃশ্য আর সরিষা ফুলের সৌরভ যেন চোখে ভাসার মতো। রাস্তার দুধারে হলুদের মাঠ, আবার পাশেই রয়েছে চেঙ্গি নদী। সব মিলিয়ে যেন অপরূপ সাজে সেজেছে পানছড়ির গোটা এলাকা। সুতাকর্মপাড়ার মাঠে ধান কাটার পরপরই সরিষা বুনেছে চাষিরা। কাঙ্ক্ষিত ফলনে খুশি স্থানীয় কৃষকরা। সরিষা মাঠের চাষিরা জানান, প্রতিদিন বিকেল হলেই হলদে মাঠ উপভোগে অনেক লোকজন ছুটে আসেন। কেউ ছবি তোলে, আবার কেউ বা করে ভিডিও। এই সরিষা মাঠটা আমার বিকালে হলে অনেক লোক আসে, খুব ভালো লাগে আমার। বিকালে হলে ধরেন চট মানুষ আসে, খুব ভালো লাগে আমার। সচরাচর ঢালু জমিতে সরিষার আবাদ হয়ে থাকে। কার্তিক মাসে বর্ষার পানি নামার পর জমির আগাছা পরিষ্কার করে হাল চাষ ছাড়াই নরম জমিতে সরিষা বপন করা হয়। সবজি খাওয়ার পাশাপাশি মশলা হিসেবেও ব্যবহৃত হয় সরিষা। তবে শীতকালীন ফসল সরিষা প্রধানত ব্যবহার করা হয় ভোজ্য তেল হিসেবে। খাগড়াছড়ির পানছড়ি থেকে শাহজাহান কবির সাজুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।